অনু, আমি গরিব বলা তুমি আমার লগে যে কামটা করছো এটা ঠিক করো নাই। এটার ক্ষমা তুমি পাইবা না। আর দজ্জাল শাশুড়ি টাকার লেগে আপনার মায়ের নিয়েছেন না, একদিন আমিও টাকা কামাবো, কিন্তু সেদিন আমার আর পাইবেন না। আবার কথা বলে। অনু, আপনি যে কাজটি করেছেন সেটা একদম ঠিক করেন। যাই হোক, আপনি যেটা ভালো মনে করেছেন ঠিক সেটাই করেছেন। আজ তাহলে আসি। ছোট লোকের বাচ্চা আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, এখন দেখ কে জিতলো। অনু, কালকে থেকে আমার সাথে বিজনেসে জয়েন করবি, অফিসে বসবি। এর আগে কোথাও জব করার এক্সপিরিয়েন্স আছে? না ম্যাডাম, তবে যে কোনো কাজ দিলে করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কয়েকজনকে দেখি, আমাদের ম্যানেজমেন্ট থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। ঠিক আছে, আসি। আসসালাম। জহির সাহেব। জি ম্যাডাম। আর কতজন আছে? 6 জন আছে। আচ্ছা, নেক্সট যিনি আছেন ওনাকে পাঠিয়ে দিন। জি ম্যাডাম। তুমি তুমি এখানে কেন আসছো? এইটা তোমার অফিস, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনও আইতাম না। তোমার মতো ছোট লোক বস্তির ছেলেদেরকে আমি ভালো করে চিনি, আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, আইসা অনেক কিছু পাইলাম তো, তোমাদের মতো বড় লোকদের আমি চিনা গেলাম। তোমার মতো বস্তির ছেলেদেরকে আমি হারে হারে চিনি। ভুলে যাও না, এ বস্তির ছেলেরই একদিন ভালোবাসা বিয়ে করছিলাম। বিয়ের নাম আর একটা বার উচ্চারণ করবে না। জহির সাহেব, জহির সাহেব। জি ম্যাডাম। এই বস্তির লোক এখানে কিভাবে আসলো? ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। বাই করতে হবে না, আমি নিজে যাইতেছি। মনে রাখো, একদিন আমিও প্রতিষ্ঠিত হব, সেই দিন তুমি আমারে পাইবা না, আফসোস করো।